আজ আমার একমাত্র কন্যা বেহুলার শুভ পরিণয়। তাই তো সকল আত্মীয় স্বজন আজ আমার বাসভুবন এসে গেছে। সকলে বলছে, ওগো বাবু, লগ্ন যে পেরিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত বর এবং বরযাত্রী এসে উপস্থিত হচ্ছে না কেন? মহামান্য মন্ত্রী মশাই, বাবু, মনে হয় ওরা রাস্তায় কোথাও বিপদ হয়েছে মনে হয়। দেখি একটু অপেক্ষা জয় শ্রী সত্য। নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার। আপনি বড় চিন্তিত। সত্যি চিন্তা, মানে সকলেই বলছে এখনো পর্যন্ত বরযাত্রী এসে উপস্থিত হচ্ছে না কেন? ও তাই বুঝি। তাই যথাসময়ে যখন এসে গেছেন, আপনি বসুন। বেশ, আমি আসন গ্রহণ করব। কোথায় গো মেনকা? মেনকা, তুমি দেরি করছো কেন? যাই গো স্বামী। বসো বাবা। প্রণাম হয় গো স্বামী। তবু চলে আশীর্বাদ তোমায় করি, কিন্তু কথা হচ্ছে, বলো গো। তুমি আমায় প্রত্যেকদিন বলতে, ওগো স্বামী, হ্যাঁ গো। যেই দিন আমাদের একমাত্র কন্যা বেহুলার শুভ বিবাহ হবে, হ্যাঁ গো স্বামী। সেই দিন নবজামতাকে তুমি নিজ হস্তে বরণ করে নেবে। হ্যাঁ, বরণ করে নেব। ওই দেখো কত সুন্দর আমাদের নবজামতা ছায়া মণ্ডপে বসে আছে। কই গো, আমি যে আমার জামাতাকে চিনতে পারি না। ও আমি যে বিহাই মশাইকে কিছু বলতে চাই। বেশ, তাহলে জিজ্ঞেস করো। বিহাই, আমার জামাতা কোনটা? আমি যে চিনতে পারছি না, আমি কাকে বরণ করব? বৈদ্য মশাই, এক এক করে অষ্টম কুমারকে আপনি সাজিয়ে এনেছেন তো, যার জন্য চিনতে পারছেন না। আমি বুঝতে পেরেছি। তাই বলুন। তাই নিজের জামাতাকে যখন চিনতে পারছেন না, তবে চেয়ে দেখুন, মস্তকে যার সোলার মুকুট, সে হোক জামাতা তো। বেশ, আমি চিনতে পেরেছি, আমি বরণ করে নেব। তাহলে বরণ করো তুমি। বেশ। উজানি নগরের মামাসিরা, আপনারা সকলে অলুর্ধ্বনি শঙ্করধ্বনি দিবেন। আমি আমার জামাতা বরণ করছি। ওই না মুখ তুলো, মুখ তুলো, শতদল কমল হে, শতদল কমল হে, ওই না চন্দনী দিব তোমারি ললাতে। আমায় চন্দন দিও না, ওহো গোসা চরিমা, আমায় চন্দন দেখিয়া ভয় লাগে, ধরে মরে কাঁদে গো। কেন বাবা, সে চন্দন দেখে তোমায় ভয় লাগে? ও গো চন্দনেশ্বরী লাগে, চিনেছে মোর দাদাকে। ওনা তাই তো দেখিয়া ভয় লাগে, জানে মরে কাঁদে গো। ওই না চন্দনের বাটিতে এই হস্ত না বাড়াইলে,
বাবা। আজকের দিনে যতগুলো দ্রব্য আছে সেই দ্রব্য দিয়ে আমায় বরণ করলে হবে না গো। তবে কি আমার যদি আমায় বরণ করতে হয়, চুম্বন করতে হয়, হ্যাঁ তোমার বাম পদের কনিষ্ঠ অঙ্গুলে ধুলো দিয়ে আমায় বরণ করো, তাতে আমি সন্তুষ্ট বাহ! হই। ওগো মেনকা, বলো গো স্বামী। মনে বড় আশা নিয়ে হস্তে ধারণ করেছো তুমি বরণ ডালা। হ্যাঁ গো স্বামী। নবজামতা বলতে চাই, কি? তোমার বরণ ডালাতে যতগুলো দ্রব্য আছে সেসব দ্রব্য দেখে ভয় পাচ্ছে। তাই? সে নবজামতা বলল, কি বললো? তোমার পায়ের ধুলি দিয়ে যদি তুমি বরণ করো তাতেই সন্তুষ্ট হবে। বেশ গো স্বামী বেশ। তাই আর দেরি করো না, তুমি এই মুহূর্তে তোমার বাম পদের পদধূলি দিয়ে তুমি নবজামতাকে বরণ করে নাও। বেশ গো বেশ। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। ঠিক আছে। উজানি নগরীর মা বাসীরা সকলে উলুধ্বনি দিন। স্বামী গো, কিছু বলবে তুমি? আমার জামাতা বরণ করা হয়ে গেছে। জামতা বরণ করা যখন হয়ে গেছে, স্বামী গো, তুমি এই মুহূর্তে অন্তপুরে যাও। মা বেহুলার যে এক এক করে অষ্টম সখী, এমনকি মা বেহুলার যে এক এক করে ছয়টি তার বৌদি, হ্যাঁ গো। তাদেরকে গিয়ে বলো যেন মা বেহুলাকে এই ছায়ামণ্ডপে নিয়ে আসে। বেশ গো বেশ। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এক্ষুনি বলি। বেশ, ঠিক আছে। দেখি আমি নিজেই গিয়ে ব্রাহ্মণ মশাইকে নিমন্ত্রণ করেছি, কিন্তু এখনো পর্যন্ত আসছে না কেন? কোথায় ব্রাহ্মণ মশাই? ব্রাহ্মণ মশাই! আসি আসি আসি। আসুন। ও তো এলো বাবা কলা খাবা গাছ লাগাইয়া গা, ও তো এলো বাবা কলা খাবা গাছ লাগাইয়া গা, পরে গেছে কেন বাবা মিট মিটাইয়া চাও বাবা রে, পরে গেছে কেন বাবা মিট মিটাইয়া চাও। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া গা, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া গা, পরে গেছে কেন বাবা মিট মিটাইয়া চাও বাবা রে, পরে গেছে কেন বাবা মিট মিটাইয়া চাও। এত দেরি কেন? আর বলেন না বাবা, কেন? বিয়ে লোক পেরে যাচ্ছে, তাই তাড়াহুড়া করে চলে আসছে। বরযাত্রী এসে উপস্থিত হয়েছে। এসেছে? হ্যাঁ, হ্যাঁ, এবার কন্যাকে নিয়ে আসো, সপ্তম পাকা হবে। সর্বপ্রথমে সপ্তম পাক। হ্যাঁ। কোথায়? মা বেহুলাকে নিয়ে এসো। যাই গো যাই। আতপ চাল। কোথায়? বেহুলার সখীগণ এসো। আর যারা বেহুলার মা বাবা শেষেন আসবেন, দয়া করে আসনে লাগবে। পঞ্চম দান, পান সুপারি, গায়ক মশাই, সপ্তম পাক ধরবো। তাই শুরু হচ্ছে এক এক করে সপ্তম পাক। ওই বাজে বাজে রে শঙ্কের ধ্বনি, তোমরা দেহ উলোর ধ্বনি, বালা বালির বিয়ে হবে পুষ্পের চাওনি, নানা রঙের বাজ বাজে। ওই নয়া কোহবা কোহলো, ওই না তুইও পাকো হলো, তিন পাকের বালা বালিয়া সম্মুখে দাঁড়ালো, নানা রঙের বাজ
বাজ বাজে ওই না চারো পাকো হলো ওই না পঞ্চম পাকো হলো ওই না ছয় পাকো হলো ওই না সাত পাকে বালা বালিয়ার মালা বদল করলে রঙের বাজ বাজে উড়ে ধরে দিন গৌরব ধরে দিন যাবে না তলাতে বড় টপর মাথাতে যাবে না তলাতে বড় টপর মাথাতে মালা বদল হবে আজ রাতে মালা বদল হবে আজ রাতে উলধ্বনি মায়েরা উলধ্বনি শঙ্করধ্বনি হরি বল হরি বল হরি বল আগে বাবা আপনি নাচতে এসেছেন না বিয়ে পড়াতে এসেছেন? এরা টিফিন পাইনি টিফিন পাইছিস সবাই পেয়েছে। টিফিন বরযাত্রী দেনি পাবি আরে বাবা তাড়াতাড়ি করুন ওম যমুনায় গঙ্গে 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 ওম শান্তি আসন শান্তি ওম শান্তি পাছাই শান্তি ব্রহ্মমশাই বাবা, ও সব জায়গায় শান্তি করছি মা ওম শান্তি হ্যাঁ পঞ্চম দান নিয়ে আসো বেহুলার মা বেহুলার বাবা বেশি আর কাঁদবেন না কেঁদে কি হবে ব্রাহ্মণ মশাই আমি শুনেছি আপনারও তো একটি মেয়ে আছে আছে বাবা যেই দিন বিয়ে দিবেন সেই দিন না বুঝতে পারবেন বুঝেছি বাবা বাড়ির হাত ধরে বাড়িতে কই আসেন যমুনায় গঙ্গে গঙ্গে ওম শান্তি চিঠি নিন। গণেশ পূজা হবে ঘটে 1011 টাকা দিন তাড়াতাড়ি দিন বাবা গণেশ পূজা হবে তারপরে বিয়ের কাজ হবে ধরেন না হ্যাঁ অল্প করেই দেব বেশি হুটুকাটা করে দিয়ে শেষ করবো না ব্রাহ্মণ মশাই মন্ত্রগুলো বলুন ও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গৌরী নম গজানন অঙ্গন সাই নম মানে দেন ওম কন্ডল বাংলা বেতরং চর চর তস্मै গুরু নম নম গজানন অঙ্গন সাই নম হাত জোর করো ইয়া করছ সবাই তোমরা কি করছ ও ব্রাহ্মণ মশাই থেকে মন্ত্র হচ্ছে নাকি ও নিজ নিজ তিনবার নাম নাও নিজে নিয়েছো আগে দান হবে তারপরে সিঁদুর দান হবে নাকি বলো থালা রে থালা থালা দিলাম দানে কিসের কারণে হাট মশাই ভাত খাওয়ার কারণে গিলাস রে গিলাস ওরে গিলাস তুই বড় ফার্স্ট গিলাস মন্ত্র আছে গিলাস দিলাম দানে কিসের কারণে জামাই চুল্লু খাবে তার কারণে চুল্লু খায় না ও জল খায়
বাটি রে বাটি বাটি রে বাটি ওরে বাটি ওরে বাটি তুই বড় খাটি বলে তুই বড় খাটি বাটি দিলাম দানে বাটি দিলাম জানে কিসের কারণে পোল্ট্রির চামড়া খাবে তার চামড়া ও ডাল খাবে তার কারণে বলে ঘটি রে ঘটি ঘটি রে ঘটি ঘটি দিলাম দানে ঘটি দিলাম দানে কিসের কারণে কিসের কারণে জামাই পাছা ধোবার কারণে ব্রাহ্মণ মশাই কি হচ্ছে এসব? ও জল খাবার কারণে জল খাবার কারণে এটা বাবা দিয়ে দে এটা দিয়ে দে হ্যাঁ এটা বলবো না ধান দুর্বা দাও হ্যাঁ পরে নাপিতের সঙ্গে গরিব বচন হবে তখন লাগবে ডাকবো আসবো এখন দান করো তারপরে সিঁদুর দান পরে হবে ওগো আমার উজানির সকল মা বাবাদেরকে বলছি, অল্প করে দিয়েন বেশি দিলে পাবলিক সকলেই নিমন্ত্রণ পেয়ে নিমন্ত্রণ রক্ষা করার জন্য সকলে এসেছেন। তাই আমার একমাত্র কন্যার শুভ বিবাহ, তাই আসুন সকলে এসে আমার মা বেহুলা এবং জামতাকে কিছু দান দক্ষিণা করে যান। এত তোমার মারিবার খাই থাকে আসুন মায়ের ভক্তরা ধীরে ধীরে আসবেন হুটু বাটা করে আসবেন না তাই আসুন সকলে দয়া করে দান দক্ষিণা দিয়ে যাবেন। তাই আসুন সকলে এসে দান দক্ষিণা করুন। উৎপল বলিদান লেহ জামাই দানিলা দান লেহ জামাই দানিলা সে দান লয়ে যাবে নিজ ঘরে হে জামাই দানিলা হে ওনা কন্যার দিদি আসিয়া ওনা আলতা সিঁদুর দান দিয়া সবে মিলে করে আসি বাদ হে জামাই দানিলা হে ওনা বেহুলার দিদা আসিয়া বেহুলার গীতা আসিয়া আলতা সিঁদুর দান দিয়া সে দান লয়ে বাজারে বিকাবে হে জামাই দানিলা হে ওনা বেহুলার মাসি আসিয়া বেহুলার আসিয়া আসিয়া ওনা 100 টাকা দান দিয়া 100 টাকা দান দিয়া সেই দান লয়ে যাবে ঘরে হে জামাই দানিলা হে ওনা কন্যার পিসি আসিল ওনা আলতা সিঁদুর দান দিল
মাসি আসিল কন্যার মাসি আসিল ওই না 10টি টাকা দান দিল অশুভ সকলে আলো হবে দান দিল কন্যার পিসি আসিয়া কন্যার পিসি আসিয়া কত সুন্দর দেখে দান দিয়া আর 10,000 টাকা দিয়া ওই না সে দান লয়ে বাজারে বিকাবে হে জামাই দান লয়ে ওই না কন্যার মাসি আসিল ওই না আলতা সিঁদুর দান দিল আলতা দান দিল ওই না কন্যার দিদা আসিয়া কন্যার দিদা আসিল ওই না 10টি টাকা দান দিয়া 10টি টাকা দান দিয়া ওই না কন্যার পিসি আসিল কন্যার পিসি আসিল ওই না 10টি টাকা দান দিল 10,000 টাকা দান দিল ওই না সে দান লয়ে যাবে শ্বশুর বাড়ি হে জামাই দান লয়ে কোন নারী পারে না সারা জীবন পিতা মাতার গৃহে থাকতে একদিন না একদিন প্রত্যেক নারীকেই ওই শ্বশুরালয়ে যেতে হয় গো মেনকা সেটা জানি গো জানি কি করে বিদায় দিব আমার মেয়ে বিহুলাকে বিদায় দিতে যে আমার বড্ড মন খালি কাঁদে গো বাবা ও মা আজকে তোমরা কারি বিদায়ের কথা বলছো আজকে শুভ দিনে তোমাদের নয়নের জল কেন বাবা কি হয়েছে তোমাদের আজ আমি কেন কাঁদছি জানিস বলো শুধু আমরা নয় রে মা শুধু আমরা নয় দেখ দেখ তোর এক এক করে অষ্টম সখী এক এক করে উজানি নগরের সকল মা বাবা তোর মুখ পানে চেয়ে আজ তারা অঝর নয়নে কাঁদছে রে মা কিন্তু কেন গো কেন জানিস কেন বাবা বিবাহ কর্ম সম্পূর্ণ হয়েছে তাই যে এই মুহূর্তে তোকে সকলের কাছ থেকে বিদায় নিয়ে তোকে যে যেতে হবে শ্বশুরালয়ে রে মা না বাবা আমি কিছুতেই আমি তোমাদের কিছু নেই আমি থাকতে পারবো না আমি পড়ে ঘরে বারে, তুমি বাবাকে বুঝিয়ে বলো না গো যেন আমায় পড়ে করে না পড়ে করে দেয় হুলা এই যে বিধির বিধান রে মা এক ঘরে বড় ওই আরেক ঘরে থেকে যে মরতে হবে রে মা সংসার করতে হবে সুখীর বারে, আজ তোর শূন্য স্মৃতিতে আজ সিঁদুর উঠেছে রে মা প্রত্যেক নারীর একদিন না একদিন শূন্য স্মৃতিতে সিঁদুর ওঠে তাই তো তোর স্মৃতিতে আজ সিঁদুর উঠেছে বলে আজ আজ নিজকে করতে হবে পরকে যে তোকে আপন করে কাছে টেনে নিতে হবে রে মা কাছে টেনে ওই দেখ 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 রে মা তোর সকল সখীরা তোকে দেখে অধর নয়নে কাঁদছে তারাও বলতে চাইছে তুই সকলের কাছ থেকে আজ তোকে যে বিদায় নিতে হবে বেশ বাবা যখন বিদায় নিতে হবে আমি যাব
কিন্তু যাওয়ার আগে যাওয়ার আগে তোমরা আমায় কিছু গৃহকর্ম শিখিয়ে দাও বাবা, ঠিকই বলেছিস রে মা। যেন তোমাদের কথা মতো সে কর্ম করতে পারি আমি, সে শ্বশুরালয়ে। ওগো মেনকা, মহারানী বলো। যাকে তুমি 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছিলে, হ্যাঁ গো স্বামী, হ্যাঁ। কোনোদিন তাকে কোনো কর্ম করতে দাওনি। না গো স্বামী, না। তুমি তুমি বেহুলাকে শিখিয়ে দাও মেনকা। বিষ গো স্বামী, বিষ। যখনই চলে যাবে এই মায়ের বাদন ছিঁড়ে, তাকে তো এই শ্বশুরালয়ে গিয়ে গৃহকর্ম করতেই হবে গো। এই উজানি নগরের এক পাশে যখন থাকতো, কোনো কাজ ওকে করতে দিতাম না। তাই তো আমি শিখিয়ে দেবো গো, শিখিয়ে দেবো। তুমি তাকে শিখিয়ে দাও। বলি ও মা, বিহুলা জামা তুই পানিয়ার ফুলে সকালে বেলায় ঝড়ঝাটি, সন্ধ্যায় দিবি বাতি। বাবা, তুই সেই কর্ম করিস। না ঘরে বসত করে লক্ষ্মী সরস্বতী। সত্যি গো, বেশ বাবা, আমি তোমাদের কথা বিষয়ে কর্ম করবো। বলো গো, সকালে বেলায় ঝড়ঝাটি, সন্ধ্যায় দিবি বাতি, সিংহ ঘরে বর্ষণ করে লক্ষ্মী সরস্বতী। আর এমন কি করবো বলো? যে বা নারী সন্ধ্যাবেলা মাথায় আচরাই কে, সিংহ নারীর ওরে মাতা দুঃখে নাই রে সে। দেবানারী সন্ধ্যাবেলা কাজে কলার পা, সিংহ ঘরে লক্ষ্মী মাতা থাকে না গোরা। বলিও মা বিহুলা, রামা তুই বানিয়ারো কোলে। বাবা লক্ষাই, বলুন বাবা। আজ হতে আমার একমাত্র কন্যাকে আমি তোমার হাতে সমর্পণ করব বাবা। যদি কোনোদিন অজান্তে
তোমার কাছে যদি অপরাধ করে, তুমি কথা দাও বাবা, তুমি কথা দাও, তুমি নিজ গুণে তাকে ক্ষমা করবে। এ কি বলছেন বাবা? বেশ, আমি কথা দিলাম আমার জীবনে চলার এই পথে সে যদি কোনোদিন ভুল করে থাকে আমি তাকে নিজের বোনের মতো ক্ষমা করে দেব। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। ওগো ভালো করে বিহুলা সপিও গো বাবা, আরে বানিয়ার ফুলে গো বাবা, ওগো বানিয়া আর ফুলে ওগো ভালো করে সপিও গো বাবা, ভালো করে সপিও গো বাবা, আরে বানিয়ার ফুলে গো বাবা, বানিয়া আর ফুলে ভগবান সাজে পূজা কি করিবে বলো, লক্ষ্মী পূজা কি করিবে বাবা, কি জানা আমি চলে যাই তোমার কন্যা পরের ঘরে, এতদিন তুমি মানুষ করে পরের ঘর করে তোমরা বিদায় দিও। এইটি শেষ বিদায় না, এই শেষ বিদায়ে প্রাণে ভরে আশীর্বাদ করে বিদায় করিস না রে মা। শেষ বিদায়ের কথা বলতে নেই, জানি না বাবা আমি আর কবে আসবো ফিরে। ওগো বিদায় বেলা রেখে যাই গো বাবা, ব্যথা ভরা আখি যায় ওগো মাতা, ব্যথা ভরা আখি বিদায় মেলা রেখে যা
বিদায় দিও না আমায়। বিদায় দিও না। আরে আশীর্বাদ কর গো মরে আশীর্বাদ কর গো মরে আবার যেন আসি রে বিদায় চলে যাবি, সকলে আশীর্বাদ করো আমার স্বামী। আর জানি না যে বনে বাবা কবে হবে দেখা জানি না যে বনে বাবা হবে দেখা কে বুঝবে আখিরা ও গো বাবা ব্যথা ভরা আখিরা ও গো বাবা ব্যথা ভরা আখিরা আশীর্বাদ করো আমায়, এই যে আমি আবার ফিরে আসতে পারি গো। আরে জনমে পরে জনমে আরে জনমে পরের জনমে আবার যেন আসি বিদায় করো মাসি, যেন আবার আজকে আমি ফিরে গো। জানি না যে আমি দেখা বিদায়। জানি না যে মনে কবি হবে দেখা। তাই চলে আমি গো মাতা ভরা আখি জল আর জানি না জীবনে কবে হবে কবে আসবো আমি ফিরে জানি না জীবন
যায় ওগো মাতা ব্যথা ভরা আলিঙ্গন ওগো বাবা ব্যথা চলে যাবে ভক্তি, চলে যায়। চলে যাবে মা, আজ হতে তুই যখন শ্বশুরালে যাচ্ছিস, আমি দুই হাত তুলে তোকে আশীর্বাদ করি রে মা। তুই যেন বাকি জীবন স্বামীর চরণে কেটে দিতে পারিস।